brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রথমে এমন একটা খবরের নজর রাখবো, সত্যি হোশ উড়ানে টেনেবালি। বড় ম্যাচে হাসতে হাসতে জিতলেও ঘাসফুল শিবিরের কিছু দুর্বল জায়গা সেগুলো কিন্তু সামনে আসতে শুরু করেছে। যেমন ধরুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র, এই দুই জায়গায় বহু ওয়ার্ডে তৃণমূল কিন্তু রয়েছে পিছিয়ে। এমনকি দক্ষিণ কলকাতার মতো জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন, সেখানেও তৃণমূল পিছিয়ে রয়েছে 5টা ওয়ার্ডে। উত্তর কলকাতায় আবার রাজ্যের মন্ত্রী শশী পাজার এলাকায় তৃণমূল পিছিয়ে। অঙ্কটা কি বুঝতে পারছেন? চলুন দেখি। দক্ষিণ 24 পরগনায় ধামাকাদার রেজাল্ট তৃণমূলের। 4 লক্ষের চ্যালেঞ্জ ছুড়েছিলেন, শেষমেশ 7,10,000 ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার আর জয়নগর দুই বিধানসভায় তৃণমূলের লিড দেখলে চোখ কপালে উঠবে। হলতা বিধানসভায় 1,68,372 ভোটের লিড তৃণমূলের, আর ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূলের লিড 1,65,878 ভোটের। 42-এর মধ্যে 17টি লোকসভায় 1.5 লক্ষ বা তার বেশি ভোটে জিতেছেন প্রার্থীরা। সেখানে একটি বিধানসভাতেই 1.5 লক্ষের চেয়েও অনেক বেশি লিড। অথচ এমন দুর্দমনীয় তৃণমূল মহানগরে মহাবিপাকে। 144 ওয়ার্ডের কলকাতা পুরসভায় 70 থেকে 78টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, জুই বিশ্বাসের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ভবানীপুর বিধানসভায় মাত্র 3000-এর লিড তৃণমূলের। উত্তর কলকাতায় মন্ত্রী শশী পাজার বাড়ির ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। জোড়াসাঁকো, শ্যামপুকুর দুই বিধানসভাতেই এগিয়ে তাপস রায়। তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ওয়ার্ডেও বিজেপি এগিয়ে। বেলেঘাটায় পরেশ পালের ওয়ার্ডে প্রায় 10,000 ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তাহলে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণে তৃণমূল জিতল কি করে? জেতালো বন্দর, এন্টালি, পার্ক সার্কাসের মতো এলাকা। শুধু বন্দর থেকেই মালা রায়কে 42,000 ভোটে এগিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। যেহেতু ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে, এখানকার মানুষ কিনতে পারছে না, তাই এই বাড়ির মালিকেরা সব চলে গেছে বেহালা, কেউ এদিকে চলে গেছে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। বেশিরভাগই আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয় তখন একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, তারা ভাবে বোধহয় যে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদি থাকলে শেয়ার ভ্যালু বাড়বে। তাদের নিজেদের পার্সোনাল গেনের জন্য তারা বিজেপিকে অনেক সময় ভোট দেয়। মানুষের মনে যে বিজেপি নেই এ কথা একেবারেই না। ভোট অন্য পলিটিক্সে হয়েছে। বামপন্থীদের ভোট কাটার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে। বিজেপির নিজেদেরও ভেতরে কিছু সমস্যা ছিল, যেগুলো ওভারকাম করতে পারলে হয়তো ভালো হতো। প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায়ও খানিকটা হোঁচট খেয়েছেন রাজারহাট গোপালপুরে। দমদমে সৌগত রায় জিতেছেন 70,660 ভোটে। রাজারহাট গোপালপুর বিধানসভায় সৌগত রায়ের লিড মাত্র 76। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, 3 প্রার্থীর মধ্যে একটা বিষয় কমন, 3জনই আদি এবং 3জনই প্রবীণ। তাই কি কিছু জায়গায় লড়াই কঠিন হয়ে গেল? কোথায় দুর্বলতা খুঁজে দেখবে নাকি তৃণমূল? নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। 12ই জুন শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু। দীর্ঘদিন পরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চন্দ্রবাবু। নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নজর রাখতে হবে এক মর্মান্তিক খবরে। উত্তরকাশীর সহস্রতালে ট্রেকিংয়ে গিয়ে মৃত 9 পর্বতারোহী। বিপর্যয় মোকাবিলা দল ভারতীয় বায়ুসেনা 3 পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে। দুর্গম পাহাড়ে খারাপ আবহাওয়ায় এখনও আটকে রয়েছেন বেশ কয়েকজন। হিমালয়ান ভিউ ট্রেকিং এজেন্সির তরফে 22 জন পর্বতারোহীকে অভিযানে পাঠানো হয়েছিল। শেষ ক্যাম্প থেকে যাত্রা শুরুর পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নজর রাখবো গুরুত্বপূর্ণ আপডেটে। সোনার দাম সামান্য কমলো। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার দাম 72,650 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট গয়না সোনার দাম 66,600 টাকা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।